General Strike's four main agenda is given below. Number one, mobilizing OIC unity for concert action. We urge the 57 OIC member nations to move beyond verbal condemnation and adopt joint political and military strategies to counter Israel aggression effectively. অর্থাৎ আমরা 57টি ওআইসি সদস্য দেশের প্রতি আহ্বান জানাই যেন তারা কেবল মৌখিক নিন্দা না করে বরং যৌথ রাজনৈতিক ও সামরিক কৌশল গ্রহণ করে ইসরায়েলের আগ্রাসন কার্যকরভাবে প্রতিরোধ করতে। নাম্বার 2, reassessing ties with war-backing nations. Diplomatic and trade relationship with countries conflict in the Gaza genocide, particularly the US and its European allies, must be crucially re-evaluated and potentially served. যুদ্ধ সমর্থনকারী দেশের সাথে সম্পর্কের পুনর্মূল্যায়ন, গাজা গণহত্যায় অংশগ্রহণকারী দেশগুলোর সাথে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক পুনর্মূল্যায়ন এবং প্রয়োজনে বিচ্ছিন্ন করা হবে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রদের সাথে। নাম্বার 3, youth-led global resistance. We call upon the youth of the Muslim world to create an unfiled international movement that advocates for Palestinian rights through protests, advocacy, and solidarity campaigns. মুসলিম বিশ্বের যুবকদের প্রতি আহ্বান জানানো হবে যেন তারা একটি আন্তর্জাতিক আন্দোলন গড়ে তোলে যা ফিলিস্তিনের অধিকার সমর্থন করতে প্রতিবাদ, প্রচার এবং সংহতি প্রচারণা চালাবে। And the number 4, the final number, legal accountability for war crimes. It's a war crimes. আমি আবারও বলতেছি, এটা war crimes, এটা কোনো ক্রাইসিস না, এটা জেনোসাইড। আমরা প্রতিবারই আমাদেরকে গোলকধাঁধা দেখানো হয় যে এটা একটা মানে এটা জেনোসাইড না, এটা কোনো ওয়ার না, এটা হচ্ছে ক্রাইসিস। ইটস আ ক্রাইসিস, ইটস নট আ ক্রাইসিস, ইটস আ ওয়ার ক্রাইমস, ইটস আ জেনোসাইড। আমরা বলতে চাই, উই ডিমান্ড দ্যাট বাংলাদেশ অ্যান্ড আদার ওআইসি স্টেটস push for Israel's prosecutions in international courts, ensuring that those responsible for war crimes in Gaza are held to account. অর্থাৎ বাংলাদেশ এবং অন্যান্য ওআইসি দেশগুলোর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে, আবারও রিপিট করছি, আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধীদের মামলা করা হবে যাতে গাজায় মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিরা শাস্তি পায়। অর্থাৎ ইসরায়েল পুরো ব্যাপারটাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ী করা হবে। আমরা এই মর্মে কালকে সারা বাংলাদেশে ধর্মঘট জারি করছি। আমাদের সাথে ইনশাআল্লাহ পুরো বাংলাদেশ একতা প্রকাশ করবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.